আবারে আজরাইল ঘরের দরের সামনে আয়া দাঁড়াইবে। আপনি যদি মুমিন হন তাইলে আপনাকে সালাম দিবে। কি দিবে? আর একটু জোরে এখন কি দিবে? বাবারা আমার ভাইরা আমার, যদি মুমিন হন তাইলে আপনাকে সালাম দিবে রে। আর যদি মুমিন না হইতে পারি তাহলে আমাকে আমার ভিতর থেকে প্রাণ পাখিটা বাহির করবে। কিতাবের ভাষায় বলা হয়েছে আজরাইলকে দেইকা কোনো মানুষ প্রস্রাব পর্যন্ত করে দিবে, আজরাইলকে দেইকা কোনো মানুষ পায়খানা করে দিবে, আজরাইলকে দেইকা মানুষ চোখ উল্টায়া দিবে, আজরাইলকে দেইকা মানুষের চেহারা কালো হয়ে যাবে। কারণ আজরাইলের চেহারা থাকবে ওই সমবিকট। আর যদি মুমিন হওয়া যায় তাইলে আজরাইলের চেহারা বিকট থাকবে না, আজরাইলের চেহারা স্বাভাবিক চেহারা থাকবে। আমি যদি মুমিন হতে পারি তাইলে আজরাইল আমাকে সালাম দিবে। কিতাব বলেছে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুইকা ওই মুমিন বান্দার মাথার মধ্যে চিরুনির মধ্যে 5টা আঙ্গুল দিয়ে আপনার মাথাটা আশ্রয়া দিবে। বলেন না আল্লাহু আকবার। মাথাটা আশ্রয়া দিবে, ওই লোকটা ঘুমিয়ে যাবে রে বাবা। আর যদি মুমিন না হও তাইলে মাথা আশ্রয়া দিবে দূরের কথা, আজরাইলের চেহারা দেইকা হাড্ডির গোড়াগুলি ছুটে যাবে, হাড্ডির গোড়াগুলি ছুটে যাবে, শরীরের রক্তটা পানি হয়ে যাবে, এই জোড়াগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। আর হাতের মধ্যে পায়ের মধ্যে শক্তি চলে আসবে, এমন শক্তি চলে আসবে রে বাবা। 40টা পুরুষের শক্তি মৃত্যুকালে মৃত্যু ব্যক্তির শরীরের মধ্যে চলে আসে, যদি তার মরণটা বেঈমানি হালে মরণ হয়। আমরা কি বেঈমানি মরণ চাই না ঈমানি মরণ? আর একটু জোরে এখন ঈমানি না বেঈমানি? আমরা যদি ঈমানি মরণ চাই তাইলে বিশ্বাস করা লাগবে, পাশাপাশি আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আজরাইল আইসা তোমার মাথার মধ্যে হাত বুলায় দিবে, তুমি একবারে ঘুমিয়ে যাবে। কেমন ঘুমাইবে রে বাবা? যেমন ছোট্ট সময় মায়ের বুকের থেকে আমরা দুধ খেয়েছি। কথা বলেন ঠিক নেই? দুধ খাওয়ার সময় দেখবেন ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার সময় দুধ খাইতেছে, অথচ বাচ্চা ঘুমিয়ে গেছে। এমন হয় কি হয় না? ও নৌকা ঘাটের মা বোনেরা গো, ও মা বোনেরা, আপনাদের কাছে আমার এখন আবেদন, আপনাদের কাছে দুটি কথা বলে যাই, আপনারাও হয়তো এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। ও মা, বাবার কাছে যেমন ইমানদার হইলে আজরাইল ভালো রূপ ধারণ করবে, ও মা আপনার কাছে কি অবস্থা গো মা? আপনার মৃত্যুটাও যদি ইমানি হালতে মওত হয় তাহলে আজরাইল আলাইহিস সালাম আপনার পাশে সুন্দর করে আইসা সালাম দিবে, পুরুষেরও দিবে, মা বোনদেরকেও দিবে। বাবারে এইভাবে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুটা কখন কোন সময় হয়ে যায় বাবারে এইটা পৃথিবীর কোনো ব্যক্তি জানতে বলতে পারে কি? কোন কেউ পারে? মাইরা আমার, বাবারা আমার, আপনার বাবাকে নিয়ে আপনি ঢাকায় চলে যাচ্ছেন অ্যাম্বুলেন্স করে, অ্যাম্বুলেন্সের ভিতরে আপনার বাবাকে নিয়েছেন। এই অ্যাম্বুলেন্সটা এমন একটা ভালো অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো বাতাস টাতাস কোনো কিছুই ঢুকে না রে বাবা। এমন অ্যাম্বুলেন্স আছে না নাই? বাবারে হঠাৎ করে আপনি যখন গাউসিয়া গেছেন, আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে আপনার বাবাকে আপনার মাকে শোয়াইয়া ডাক্তারের দিকে নিয়ে যাচ্ছেন। বাবারে গাউসিয়ার সামনে যখন আপনি চলে গেছেন, যাওয়ার সময় আপনার বাবা আর কোনো ইশারা নাই, আর কোনো কথা নাই, ঠোঁটগুলি নড়ে না। আপনি মনে মনে ভাববেন আমার বাবা এই গাড়ির ভিতরে তুলা ডাইবার জায়গা নাই,
কেমনে আজরাইল এই গাড়ির ভিতরে চলে আসলো রে বাবা। দুলা যাইবার জায়গা নাই, দুলা ঢুকবার জায়গা নাই, বাতাস ঢুকবার জায়গা নাই, কিন্তু আজরাইল ঢুকার ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে কোন কে? আপনার বাবা আর কথা বলে না, আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার স্ত্রীকে বলবেন অথবা আপনার সন্তানকে বলবেন, আপনার ভাইকে বলবেন, ভাই বাবা দি আর কথা বলে না, বাবা দি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওই সময় আপনি চিৎকার মেরে কান্নাকাটি করবেন। ওই সময় কান্নাকাটি করলে ওই বাবা আর ফিরে আসবে? এখন আরো আসবে? এইভাবে আপনাকে দুনিয়া ওই গাউসিয়া মার্কেট থেকে আপনি আবার ফেরত নিয়ে আসবেন। ফেরত নিয়ে আইসা, বাবারে আমি আমার সংসারের জন্য কত কিছু করেছি, আমি আমার সংসারের জন্য এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, শরীরের রক্ত ঠান্ডা করেছি, গরম রক্ত ঠান্ডা করেছি। আজকে আমি মারা গেলাম, আমি বাহিরে মারা গেলাম, আমার লাশটা ভিতরে আর ঘরের মধ্যে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই লাশটা কি আর ঘরে নিবে? এই লাশ আর ঘরে নিবে না রে বাবা। ওই লাশ ওখান থেকে এখন আর আব্দুল মজিদ বলবে না, এখন বলবে মজিদ মিয়ার লাশ। কথা বলেন ঠিক নেই? বাবারে এই লাশ কিন্তু আমরাও একদিন হয়ে যাব, কোনো সন্দেহ নাই। বাবারা আমার, ভাইরা আমার, আপনি যে জায়গায় যান, আপনার মত কখন হবে, কোন সময় হবে, কোন গুরের ভিতরে হবে, কোন স্টেশনে হবে, কোন জায়গায় হবে, আপনার মত কখন কোন সময় কোন হালে হয়, পৃথিবীর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে? জানেন কে? আর কেউ জোরে বলেন, কে জানেন? আল্লাহু আল্লাহ জিকির করো, কাহারো সাথে না জুলুম করো। আল্লাহু আল্লাহ জিকির করো, কাহারো সাথে না জুলুম করো। যেই না তোমার পালন করো, তারির নামটি স্মরণ করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির। আপনাদের কি খারাপ লাগে? এখন খারাপ লাগে? বাবারা আমার, ভাইরা আমার, বাবারি এই পৃথিবীর মধ্যে মাত্র দুই থেকে আড়াই মিনিট সময়ের জন্য আসছি রে বাবা। এই আড়াই মিনিট সময় শেষ হয়ে গেলেই আপনার কাছে আজরাইল চলে আসবে, আমার কাছে আজরাইল চলে আসবে। আমি দেখতেছি আমার বয়স 60 হয়ে গেল, আমার বয়স 80 হয়ে গেল। বাবারে, এই 80 তো 80 নয়, এই 60 তো 60 নয়। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এই সময়টা হিসাব করেছে, হিসাব করে দেখা গেল মাত্র আড়াই মিনিটের সময়। সুবহানাল্লাহ। কোন এই আড়াই মিনিট সময়ের ভিতরে বাবা আমরা দুনিয়াদারি কইরা সব কিছু বাদ দিয়ে তারপরে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমরা কবরে যেতে হবে, কবরের মধ্যে আপনার জিন্দেগি ভালো মন্দ সব কিছু শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? বাবারে, পৃথিবীর কেউ এমন কোনো মানুষ নাই যে কবর হিসাব নাই। কবরের ভিতরে মুনকার নেকি আসবেই। কখন আসবে? বাবারা আমার, ভাইরা আমার, আপনি যদি নেককার বান্দা হন, তাইলে দুনিয়াতে টাকা অবস্থায় আপনার নামে একটা বেহেশত বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। একটা বেহেশত বরাদ্দ করা হবে, যেই বেহেশতর মধ্যে মানুষ থাকবে, মানুষ আনন্দ উল্লাস করবে।
আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন, আপনি একটা ঘুম ঘুমায় যাবেন। ওই ঘুম আপনার কখন ভাঙবে? কখন এই ঘুম ভাঙবে? হাসরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে ওই দিন আপনার ঘুম ভাঙবে। ফেরেশতারা ডাক দিবে, ফেরেশতারা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলবেন, হে ফেরেশতা তুমি আমাকে কেন ডাক দিলা? আমি তো সবেমাত্র ঘুমাইলাম, এত মজার ঘুম ঘুমাইলাম, এত মজার ঘুম আমি কোনদিন ঘুমাই নাই। আল্লাহু আকবার। দুই দিনের দুনিয়া দাঁড়িয়ে, দুই দিনের হাট বাজার, দুদিন পরে ভেঙ্গে যাবে, দুদিন পরে ভেঙ্গে যাবে তোমার সাদের কেলা গোয়ার, তোমার সাদের কেলা গোর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সকলের জবানটা সাইরা দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কারণ আল্লাহর নাম নিতে কারো কোনো সমস্যা নাই, এখন সমস্যা? নাই। আল্লাহর নাম নিলে রে বাবা কি হবে? আপনি যখন জিহ্বাটা উপরে উঠাইবেন আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমাকে যখন তুমি আল্লাহ আল্লাহ বলতে স্বীকার করো, আল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ বলতে, জিহ্বার মাথাটা তুমি দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাও। গোড়ার সঙ্গে লাগাইতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আল্লাহু আকবার। আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। কার বাণী? আল্লাহ। বাবারে কার বাণী? আল্লাহর বাণী সত্য না মিথ্যা? সত্য। আর একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষ, গুনাহ করেছ, ভুল করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে স্বীকার করে যাও, আমি আল্লাহর কাছে তুমি স্বীকার করো, ওই হে আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তওবা ইস্তিগফার পড়ো, তওবা ইস্তিগফার পড়ো, আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ো, কইরা তুমি হাতগুলি উঠাও, উঠায়া চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ হে দুনিয়ার মানুষ, আমাকে হাত উঠাইয়া আমি যখন দেখি তোমার চোখের মধ্যে দু ফুটা চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, আমি আল্লাহর মায়া লাগে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হইয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই সাগরে সাঁতার দিয়া আমি এই কান্নাওয়ালা ব্যক্তির কিনারে হাজির হয়ে যাই, হাজির হইয়া আমি আমার কুদরতি ডান হাত বাড়াইয়া ওই বান্দার চোখের পানি মুছে দেই, আর বলে দেই, কাঁদিস না, কাঁদিস না, আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার।
আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য আমাদের জন্য একটা সুপ্রিম কোর্টের ব্যবস্থা করেছে। সুপ্রিম কোর্ট হইল বাবারে আমাদের বাংলাদেশে নয়, আমাদের বাংলাদেশে নয়। এই সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের বাংলাদেশে বহুত আছে। পৃথিবীর সমস্ত সুপ্রিম কোর্টের কোর্ট আল্লাহ বানায় রাখছেন। সেই সুপ্রিম কোর্ট হইল মদিনা। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, হযরত মাওলানা আমিনুল ইসলাম মুজাফফরি সাহেব। জিন্দাবাদ। সেই সুপ্রিম কোর্ট কোথায়? আর একটু জোরে বলতে হবে কোথায়? মদিনা। কারণ মদিনার চেয়ে দামি গ্রামের নাম পৃথিবীতে আরো আছে। আচ্ছা কোন তো আছে? আমি বাবা একটা বাস্তব আজ 2008 সালে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি বাস্তব একটা ওয়াজ রেকর্ড করে গিয়েছে। ও বাবা, ঢাকা বারিধারা। আমি হয়তো এই ঘটনাটা আরো মনে হয় এই এলাকায় বলছি কিনা আমার মনে নাই। যদিও না বলে থাকি তাহলে আজকে বলবো। কি কোন বলবো? বলবো বাবারা আমার, ভাইরা আমার, ঢাকা বাড়ি দাঁড়ায় কোনো এক ব্যক্তি মালিক পাঁচতলা বানাইতেছে। এই পাঁচতলা বানাইবার সময় কোনো এক ব্যক্তি ওই যুগালি মিস্ত্রির সাথে যে হেল্প থাকে ওই ব্যক্তিকে কি কর? লেবার অথবা যুগালি লেবার। ওই উপরে ছাদের উপরে মাথার মধ্যে ইট বালু সিমেন্ট লইয়া উঠতেছে। আর ওই লোকটায় গান গায়, প্রতিদিন গান গায়। মালিক 3 তলার উপরে বৈশা, চেয়ারের উপরে বৈশা ওই যুগালির গানগুলি শুনে মনে মনে কয়, দেখছো হে কি গান গায়। হঠাৎ কইরা ডাইকা আনছে, হে যুগালি তুমি এদিকে আসো। কই তুমি কি কও? কই তুমি এইগুলি কি কও? কয় স্যার আমি এইগুলি কই আমার মনের ভিতরে শান্তি আসে। এই গান গাইলে আমার কলিজায় শান্তি আসে। এই গান গাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এই গান গাইলে আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। ওই যুগালি স্যারের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, ও স্যার আমি বলতেছি মনে মনে আল্লাহর কাছেও চাইতেছি, আমাকে যদি কোনো দিন আল্লাহ মদিনায় নেয়, আল্লাহ মদিনায় নিবার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই? নিতে পারে কি পারে না? ওই ছেলেটাই গান গায়, আমি কেমনে যাইব সোনার মদিনায়, আমি কেমনে যাইব সোনার মদিনাতে আছেন গো আমার, মদিনাতে আছেন গো আমার জিন্দা নবী মুস্তাফা। আমি কেমনে যাইব সোনার মদিনা। আল্লাহ মদিনায় নিতে পারেনি বাবারে। মদিনার মতো এত দামি জায়গা পৃথিবীতে আর কোথাও নাই রে বাবা। মদিনায় আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াইতে দেরি, আপনি শুধুমাত্র একবার সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
এইভাবে আমার নবীজিকে সালাম দেয়। ওখানকার এক শ্রেণীর পুলিশ আছে, আইসা হাত নামায়া দেয়, সালামের দরকার নাই, ওখানে কেন সালাম দাও, ওখানে কোনো কিছুই নাই। হাত উঠাইলে হাত নামায়া দেয়, কয় হাত ওখানে বলার কিছু নাই। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, আমি আমার বয়সে যতগুলি ওয়াজ করেছি আমি কোরআন ব্যতীত কোনো একটা কথা বলি নাই, আর বলবো না। কারণ কোরআনের পরে আগে পরে কোনো কিছুই নাই আছে। কারণ কোরআন কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। ওই কিতাব যার অন্তরে আছে রে, ওই অন্তরটা হইল দুনিয়ার মধ্যে দামি অন্তর। কথা বলেন ঠিক নি? আরো একটু জোরে বলেন ঠিক নি? বাবা আরাই আমার, ভাইরা আমার, কিতাবের ভাষায় বলা হয়েছে কোন ব্যক্তি যদি আমার নবীর রওজা মুবারকের কিনারে যাইয়া একবার সালাম দিতে পারে, আল্লাহ পাক বলেছেন তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দিই। কেন মাফ করে দিয়া দিই? এই জন্য তুমি যাইয়া তোমার গুনাহকে স্মরণ কইরা তুমি নবীকে উসিলা দিয়া, নবীরে উসিলা দিয়া তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন তিনি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। বাবারে আপনার দোয়াটা কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আমার নবী যদি দোয়া করে, নবী যদি আপনার জন্য মাগফিরাত কামনা করে, শুধুমাত্র নবী যদি আপনাকে উম্মত বইলা স্বীকার করে, বাবারে পৃথিবীর সব দোয়া বাদ দেওয়া যাবে, আমার নবীর মাগফিরাত কোনোদিন কেউ বাদ দিতে পারবে না। কি কোন পারা যাবে? কোনোদিন কেউ পারা যাবে না। কারণ আল্লাহ তাআলা যেই নবীর জন্য तमाम পৃথিবী বানাইলো, আল্লাহর তো কোনো দ্বিধা দ্বন্দ্ব রইল না। আল্লাহ পাক বলেছেন আমি পৃথিবীতে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 পয়গাম্বর বানাইলাম। সমস্ত পয়গাম্বর শুধুমাত্র একমাত্র আমার বন্ধুর খাতিরে বানাইছি। मुहम्मद को अगर पैदा न करते, मुहम्मद को अगर पैदा न करते, जमीन आसमां पैदा न करते, जमीन आसमां पैदा न करते। हर के बासाद आमेले सल्लु मुदाम, हर के बासाद आमेले सल्लु मुदाम, अक्सद जक सवाद बरु आहाराम। इमामुल अव्वलीन अल आखिरीन, बखरे सदका रहमतुल लिल आलमीन, शुदु जोदास रहमतुल लिल आलमीन। मस्जिदे उशुद हमारा ये जमीन। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীকে যেই কওমে বানাইছেন, যেই জায়গায় তার জন্ম হয়েছে, ঠিক এই জায়গায় নামাজ পড়া জায়েজ ছিল। এই জায়গা ছাড়া সে নামাজ পড়তে পারবে না। আজান হয়ে গেলে যদি সে 10 কিলোমিটার দূরে থাকে, ওখান থেকে দৌড়ায় আয়া নিজের জায়গার মধ্যে সে নামাজ পড়া লাগবে। এটা আগেকার দিনের আইন ছিল। এই আইন বাতিল করেছে একমাত্র আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। এই পৃথিবীর জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে আগের আইন বাতিল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেছেন, বন্ধু আমি আমার
আপনার উম্মতের জন্য একখান আইন তৈয়ার কইরা দিয়েছি। সমস্ত নবীরা যার যার কওমে নামাজ পড়েছে, শুধুমাত্র আপনার উম্মতের বেলায়, আপনার বেলায় আমি আল্লাহ তাআলা আইন করে দিয়েছি, আপনার উম্মতেরা যে কোনো জায়গায় যাবে রে, সেই জায়গায় অন্তত ক্ষেতের আইলের মধ্যে গামছা বিছায়াও নামাজ পড়তে পারবে। কথা বলেন ঠিক নেই? আমরা ক্ষেতের লাইলের মধ্যে গামছা বিছায়াও আল্লাহু আকবার বইলা নামাজ আদায় করতে পারবো। এই আইন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি এই পৃথিবীর মধ্যে আইনগতভাবে সংসদের মধ্যে পাস করায়া গিয়েছে। তাইলে সেই নবী কি আমাদের জন্য ক্ষতি করলো না লাভ করলো? আপনার জন্ম বরিশালে, এখন যদি এই নে চূড়াবন থাকেন, শিবপুর থানায় থাকেন, নরসিংদীতে থাকেন, সই আজান পড়ছে, এখন বরিশাল যায় নামাজ আদায় করা সম্ভব? হ্যাঁ, বরিশাল যাওয়া লাগতো। যদি হে আগের আইন জারি থাকতো তাইলে বরিশাল যায় আপনার নামাজ আদায় করা লাগবে, কিন্তু সেই আইন তো জারি নাই। সেই আইন বাতিল হয়ে গেছে শুধুমাত্র একমাত্র আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর সাথে তুলনা নাই। কি বলেন আছে? আর একটু জোরে কোন আছে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়া রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবীজির হাত মুবারকের মধ্যে লাঠি রাখা সুন্নত। লাঠি রাখা কি? আর একটু জোরে কোন। এইটা বুড়া আর করা নাই, লাঠি রাখলেই সুন্নত আদায় হয়ে যাবে। আমি আমার মসজিদে বর্তমানে যেই মসজিদে নামাজ পড়াই, সেই শুক্রবারে এখন কিন্তু আমি এত মোটা লাঠি বানায় আনছি রে বাবা। কারণ আমি যখন কিতাবে পেয়েছি, এতদিনও জানতাম, কিন্তু এইভাবে আমি পড়ি নাই। ওই দিকে যখন পড়েছি, শুক্রবার দিন প্রথম খুতবার সময়, দ্বিতীয় খুতবার সময় লাঠি কাঁধে রাখা, হাতে রাখা, পাশে রাখা সুন্নত। আর একটু জোরে কোন কি? লাঠি রাখা কি? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাইলে আমরার হুজুরে দি রাখে না, এমন আছে না নাই? বহু মসজিদে নাই বাবার, এটা বলারও কিছু নাই। কারণ যদি আমল করে তাইলে সুন্নত আদায় হয়ে যাবে, আর যদি আমল না করে তাইলে কোনো ক্ষতি হবে। সেই জন্য ফতুয়া বুঝতে হবে, ফতুয়া না বুঝলে ফেস লাগবো। কথা বলেন ঠিক নি? গত কিছুদিন পূর্বে, আমি নাম বলবো না, আপনাদের এলাকার একজন মানুষ এশার নামাজ পড়তে আসছি, একসাথে নামাজ পড়ছি। নামাজ পড়ার সময় জমাতে নামাজ আদায় করছি। মাঝখানে 5 জনের জায়গা খালি রাইখা সে বসছে একেবারে কিনারে। আচ্ছা, মাঝখানে জায়গা খালি রাখিয়া এলার নামাজ হবে। আবার তিনি পা গুলি পশ্চিম দিকে দিয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই 2টা পা দিয়ে আপনি হাল চাষ করতেছেন, যেই 2টা পা দিয়ে আপনি নরসিংদী যান, যেই 2টা পা দিয়ে আপনি 4টা গরু ফালেন, যেই 2টা পা দিয়ে আপনি আপনার বাগানগুলি সবগুলি দেখতে পারেন, যেই 2টা পা দিয়ে আপনি যশোর বাজারও চলে যান, আপনি সব কিছু পারতেছেন, সব কিছু পারেন, মসজিদ গেলেই হইয়া যায় লুলা। মসজিদ গেলেই লুলা হয়ে যায়। মসজিদে গিয়ে এইভাবে পা-গুলি এইভাবে দিয়েছে। আমি বললাম, পশ্চিম দিকে যদি পা দেন তাইলে নামাজ হবে না। তবে শর্ত হলো, যদি আপনার পাটা যদি বেঁকে তাইলে পশ্চিমে দিতে পারবেন না। আর যদি আডুর মধ্যে মনে করেন বেঁকে না, আডু ডাইরেক্ট সোজা, এটা কোনো অবস্থাতেই 10-12 জনে জাতলেও বেহে না, এই রকম আডু যদি হয় তাইলে আপনি পশ্চিম না দক্ষিণ দিকে ফিরেও আপনি নামাজ পড়তে পারবেন। এখন যিনি পশ্চিম দিকে পাগুলি দিয়েছে, তার পাগুলি এমন ফিরি বারবার বেখান যায়, আবার সোজা করণ যায়, বেখান যায়, আবার সোজা করণ যায়। তাইলে এই ব্যক্তি যেইভাবে পশ্চিম দিকে পা দিল, সেই ব্যক্তির নামাজ হবে না।
বাবারা আমার ভাইরা আমার, ইসলামটা এমন একটা ইসলাম, এটা চিনিমিনি করার জন্য আসে না বাবারে। ইসলামকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কারণ ইসলাম তো শান্তির ধর্ম। কিসের ধর্ম? আর একটু জোরে এখন, কিসের ধর্ম? শান্তির ধর্ম। কিন্তু আমাদের কাছে অশান্তি কেন? অশান্তি কেন রে বাবা? কারণ আমরা শান্তির ধর্মের ভিতরে তাইকায় আমরা অশান্তি আমরা নিজেরাই আনতেছি। কথা বলেন ঠিক নি? আর একটু জোরে এখন, ঠিক নি? বাবারা আমার, ভাইরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবায়ে আজমাইন সাথে সাথে যাচ্ছেন। হঠাৎ কইরা আমার নবীজির হাত মুবারকের মধ্যে লাঠি মুবারক, এই লাঠি মুবারক দিয়া কোনো একটা কবরের উপরে আঘাত করলো, কবরের উপরে গাড়লো। সাহাবারা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি কবরের উপরে লাঠি গাড়লেন কেন? আমার নবী সাহাবাদের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে আর বলতেছে, রে সাহাবী, এই কবরের ভিতরে আযাব হইতেছে রে সাহাবী, ওই কবরের ভিতরে আযাব হইতেছে। আসো ওই কবরের জন্য আমরা একটু দোয়া করি। সুবহানাল্লাহ কোন বলেন না আল্লাহু আকবার। আমার নবী দুনিয়াতে মাটিতে, কবরের আযাব হয় কবরের ভিতরে। আমার নবীর কাছে সেই আযাবের খবর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার নবী বলতে লাগলো, সেই কবরের ভিতরে সানি আসলে তো অসুবিধা আছে, আর আইনেন না, এটাই শেষ করবেন। হ্যাঁ, পরে প্রয়োজনে চা আমরা একসাথে কামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি অসুবিধা হইতেছে? কারণ রে বাবা, আমি যদি নৌকা গাড়া আসি, সুডাবন আসি, তাইলে বুঝি যেমন আমার বাড়িতেই ওয়াজ করতেছি। কি কন আপনারা হয়তো কোনটা মনে করেন? আমি যেমন মনে করি যে আমি আমার ভাই তো ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ কোন, আল্লাহ বলেন না আল্লাহু আকবার। সেজন্য রে বাবা, আজকে কয়েকটা উচিত কথা বলবো। হয়তো উচিত কথা আপনার দিকে যাইতে পারে, না হয় আমার দিকে আসতে পারে, না হয় এই ফারুক হুসাইন আল কাদরি সাহেবের নামেও যাইতে পারে। আপনারা কেউ গোসা হইবেন না, কারণ আমি তো আপনাদেরকে রাজি খুশি, আপনাদেরকে খুশি করার উদ্দেশ্যে কথা বলছি না। আমি খুশি করার উদ্দেশ্য আমার কিন্তু আছে, খুশি করার উদ্দেশ্য থাকবে আল্লাহ, আল্লাহর নবী। কথা বলেন ঠিক নি? সেজন্য নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আবার কোন নামাজ পড়লে আল্লাহ বেজার হয়। এমন নামাজ আছে না নাই? আর একটু জোরে এখন। আবার আমার নবী কয়, নামাজের ভিতরে যে চুরি করে সেই হইল সবচেয়ে বড় চোর। নামাজের ভিতরে চুরি আছে না নাই? আর একটু জোরে এখন, আছে না নাই? বাবারে আমার, ভাইরা আমার, এই জন্য আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি। আমরা নামাজ পড়ি মাত্র 2 রাকাত। ওই ব্যক্তি আমার সাথে যেই ব্যক্তি দাঁড়াইছে, ওই ব্যক্তি পড়ে লাইছে 8 রাকাত। কি কোন, এটা কি ইঞ্জিল চালাইলো? এটা কোন ইঞ্জিল চালাইলো? তো আমরা ইঞ্জিল দিয়ে পারি না, এটা উনি কোন ইঞ্জিল দিয়ে চালাইলো? আবার নামাজ পড়া সাথের লোক চলে যাবে, উনি সালাম ফিরাইয়া তারপরে ওনার কাফরের মধ্যে দইরা বলতে লাগলো, ইশারা দিতেছে নামাজে থাকি, ওই তুমি বইও, তোমার সাথে কথা আছে। নামাজে থাকি, ওই তুমি বইও, তোমার সাথে কথা আছে।
তো ওই ব্যক্তি বসছে, ওই ব্যক্তি বসার পরে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারপরে কথা শুরু করছে। এখন আগে যে টান দিছে বাবার, এই টান দেওয়ার পরে তার নামাজ রইছে নাই। হ্যাঁ, নামাজ রইছে। বাবার আমার ভাইরা আমার, সেই জন্য আল্লাহ পাক বলেছেন এক নামাজ হইল মেরাজ, আর এক নামাজ হইল দুজকের মেরাজ। কিসের মেরাজ? দুজকের মেরাজ। বাবার এই নামাজটা আপনার ধীরস্থিরে পড়া লাগবে। ধীরস্থিরে নামাজ পড়লেই আল্লাহ তাআলা কবুল করে নিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করেছে, মনে আছে? মনে আছে কি আপনাদের ওয়াজ? সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করেছে, হুজুর ওই কবরের ভিতরে আযাব হইতেছে, আপনি কি করে জানলেন? আর যেহেতু জানছেন, তাইলে কিসের জন্য আযাব হইতেছে গো নবী? আল্লাহু আকবার কোন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দিকে তাকাইয়া তিনি বলতে লাগলেন, সাহাবীরা রে, ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের ভিতরে চুরি করেছে। নামাজের ভিতরে চুরি করেছে, সেজন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। বলেন না আল্লাহু আকবার। মাইরা আমার, বাবার আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলতে লাগলো, সাহাবীরে, খেজুর গাছ থেকে একটা ডালা ভেঙে আনো। খেজুর গাছ থেকে একটা ডালা ভাঙ্গিয়ে আনলো। ভাঙ্গিয়ে আনার পরে আমার নবীজির হাত মুবারক দ্বারা, এই নবীজির বরকতের হাত, রহমতের হাত, সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর হাত মুবারক কিসের হাত? আর একটু জোরে কোন কার হাত? আল্লাহর হাত। এই হাতে যখন খেজুরের ডালা কবরের উপরে গাড়লো, গাড়ার সঙ্গে সঙ্গে বাবারে ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত মুবারকের বরকতে, খেজুর গাছের উসিলায় আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য পাগল, বাবারে সেই নবীকে নিয়ে আমরা কত রকমের চিনিমিনি করি, আসি না নাই? বাবারে আমরা যদি দুরূদ শরীফ পড়ি, এক দলাইয়ে কয় না দুরূদ শরীফ পড়া যাবে না, নানান কিছু নানান মন্তব্য। বাবারে কেন মন্তব্য করেন? ও বাবা, অল্প কিছু সরিষা দেই, বাবারে বড়ই পাতা দেই, কথা বলেন ঠিক নেই? এই বড়র পাতাগুলি কেন দেই? আজ পর্যন্ত আমরা দিওয়াজের মধ্যে মৌলবীরা বলল না রে বাবা। খেজুর গাছের কুটি কেন কবরের উপরে লাগাই? কোনো মৌলবী কেন বলল না রে বাবা। আমরা এই দুনিয়ার মধ্যে কত রকমের কাপড় লাগাইলাম, কেউ কালো কাপড়, কেউ সুন্দর, কেউ লাল কাপড়, কেউ সবুজ কাপড়, কেউ কালো কাপড়, কেউ হলুদ কাপড়। বাবার যেদিন কবরে চলে যাই, ওই দিন কেন 3 কান কাপড় সাদা লাগবে? সাদা কাপড় লইয়া কেন কবরে যাই? বাবার একটু জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, আমাদেরকে ওই সাদা 3টা কাপড় লাগাইয়া, শিলিবিহীন 3টা কাপড় লাগাই, এই শিলিবিহীন 3টা কাপড় লাগাইয়া আমাদেরকে কবরের মধ্যে দিয়ে দেই রে বাবা। ওই কবরের মধ্যে আমাদের কি অবস্থা হবে বাবারে? সেই অবস্থা সম্পর্কে আজকের আলোচনা হচ্ছে। ও বাবা, ওই কবরের মধ্যে মানুষটা ঘুমিয়ে যাবে। ওই কবরের মধ্যে মানুষটা ঘুমিয়ে যাবে। মানুষটার ভিতরে একটা প্রাণ পাখি আছে, আছে না নাই? এই প্রাণ পাখিটা কবরের মধ্যে আপনার ভিতরে থাকবে। এই কবরের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে ইল্লিনে, আরেকটা চলে যাবে সিজ্জিনে। নেককার রুহুটা চলে যাবে ইল্লিন, আর বদকার রুহুটা চলে যাবে সিজ্জিন। বাবারে সিজ্জিন হইল দুঃখের জায়গা, আর ইল্লিন হইল জান্নাতের শান্তির জায়গা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার,
যেদিন আপনি ঈমান লইয়া কবরে চলে গেছেন, সেই দিন আজরাইল যখন আপনার জানটা কবজ করলো, সেই দিন আজরাইলকে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, আমার নেককার বান্দা, আমার নবীওয়ালা বান্দা, আমার নামাজি বান্দার রূহ তুমি কবজ করবে। তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া যাও। কি কাপড় লয়ে যাও? আর একটু দূরে এখন কি কাপড়? লাল বল নীল বল কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। কথা বলেন ঠিক নেই? একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, সাদা মার্কিন কাপড় আপনাকে দেওয়া হবে রে। মাত্র 3টা কাপড় দেওয়া হবে। এই 3টা কাপড় শিলিবিহীন লইয়া আমরা কবরে যাব। বাবারে, কবরটা যদি আমাদের জন্য ভালো হয়, কবরের অবস্থা যদি আমাদের ভালো হয়, তাহলে কবরের পরে হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু ভালো হয়ে যাবে। হাসরের মাঠে আমরা যখন উঠব, আমার নবী আপনাকে আমাকে গোলাম বইলা ডাক দিয়া দিবে। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? আর খুজরে কোন চাই কি চাই না? আমি নবীজির গোলাম, আমি নবীজির গোলাম, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নব মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর পাগল হওয়া লাগবে, আমার নবীর পাইরবি করা লাগবে, আমার নবীর সুন্নত মানা লাগবে, আমার নবীর সুরত আপনার গায়ে লাগাইতে হবে। কারণ আল্লাহর কোনো সুরত নাই, আল্লাহর কোনো সুন্নত নাই, আল্লাহর কোনো তরিকা নাই, আল্লাহর টুপিও নাই, আল্লাহর পাঞ্জাবিও নাই, আল্লাহর দাড়িও নাই। দাড়ি হইল আমার নবীর, টুপিও হইল আমার নবীর, পাঞ্জাবি হইল আমার নবীর, নামাজের নিয়ম কানুন হইল আমার নবীর। আল্লাহর কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন ঠিক নেই? আছে? আছে? আল্লাহ কোনো ওয়াক্ত নামাজ পড়ে নাই। আমার আল্লাহ কয়, আমি নামাজ পড়ি নাই, আমি খাই নাই, আমি ঘুমাই নাই, আমি মানুষের মতো মানুষ যা করে তা আমি করি নাই। তবে আমি আল্লাহ একটা কাজ করি, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, এই কাজটাই আমি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ করি, এইটাই আমার পছন্দের কাজ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের কাজ কি? আল্লাহর পছন্দের কাজ হইল, আল্লাহর পছন্দের কাজ হইল আমার আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপর 24 ঘন্টা দুরূদ শরীফ পড়া। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পারে, তাইলে আমাদের পড়তে অসুবিধা নাই? ঠিক আছে? অসুবিধা আছে? তাইলে আমরা কেন দুরূদ শরীফ পড়ি না রে বাবা? আমি বলছিলাম ওই যে ডাকার কথাটা মনে আসেনি? মনে আছে? মনে আছে? আপনাদের কি কষ্ট হইতেছে? না, কষ্ট নাই। কষ্ট হইতেছে? বাবা আর আমার ভাইয়েরা আমার মনে হয় এই কথাটা একটু মাইক থেকে দূরে সরায়া বলতে হবে। বাবারে, প্রথম যে অবস্থায় বসছিলাম, এই অবস্থায় মনে হয় আমার জীবনে আর দ্বিতীয় মাহফিল গেছে কিনা এটা জানি না। তবে এইভাবে বসছি, এটা শুধুমাত্র আপনাদের মসজিদের ইমাম সাহেবের দোয়া করছে, কই ভালো হবে, যায় বসেন আলহামদুলিল্লাহ কোন। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, ওই ব্যক্তি
মালিক বসে রইল তিনতলায়, ওই যুগালি শুধুমাত্র গান গায়। মালিক ডাইকা নিছে, হে যুগালি তুমি আমার কাছে আসো। দৌড়ায়া গেছে, যায় কয় তুমি যে মদিনায় যাইতা গান গাও, তুমি জীবনে মদিনায় যাইতে পারবানি। ওই তুমি 300 টাকা রোজ, তোমার 300 400 500 টাকা রোজ, তুমি সংসার চালাইবা কি করে আর মদিনায় যাইবা কেমনে? ওই লোকটায় কয় স্যার গো, ও স্যার, আমি আমার মনের কল্পনা জল্পনা মদিনায় যাইতে, আমি শুনেছি মদিনায় যাইলে বলে টাকা লাগে না, মদিনায় যাওয়া যায় যদি তার সাথে কানেকশন ভালো থাকে। বলেন না আল্লাহু আকবার। মদিনায় যাওয়া যায়, এই জন্য আমি গান গাই। আমি কেমনে যাইব গো সোনার মদিনায়, আমি কেমনে যাইব গো সোনার মদিনায়। আল্লাহ যদি নেয় মদিনায় নিতে পারেনি, আর একটু জোরে এখন পারেনি। হঠাৎ কইরা মালিকে কয় তুই একটা কাজ করবি, আগামীকাল তুই ফাস্টফুড করবি। বাউ কেমনে হয় রে বাবা, যদি নসিবে থাকে, যদি তাকে নসিবে, কয় না যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কয়নি নসিবে থাকলে রে ভাই সব কোনো না কোনো ভাবে দেখবেন আপনার ঘরের দরজার সামনে কারা। তা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, ওই স্যার বলতে লাগলো যোগালি আগামীকাল তুমি পাসপোর্ট করার জন্য রেডি হয়ে যাইবা, আমি তোমাকে পাসপোর্ট করায় রাখবো, আর আমি যদি তোমাকে মদিনায় পাঠাই তাইলে তুমি মদিনায় যাইবানি। ওই যোগালি চোখের পানি ছাইরা মালিকের পায়ের মধ্যে পড়ে গেল। পয়রা মালিকের পা দইরা বলতেছে স্যার, আমি যদি মদিনায় যাই তাইলে, আমি যদি মদিনায় যাই আমাকে যদি দিনের নবী কবুল করে, আর আমার মদিনা যাওয়া যদি আমার আল্লাহ কবুল করে, তাইলে আমি মদিনায় যাইয়া আমি আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। ওই মালিক তিনি বলতে লাগলো ঠিক আছে, এই শর্ত যদি তুমি মানো, আমার জন্য মদিনায় যায়া স্মরণ করবা, আমার জন্য দোয়া করবা, তুমি যদি করো তাইলে তোমাকে মদিনার ব্যবস্থা করতে যা টাকা লাগে সব টাকা আমি দিয়া দিব। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। মাঝে মধ্যে একটু একটু শান বলবো, অসুবিধা হবে? কি কোনো অসুবিধা হবে? সকলে আমার সাথে বলেন, ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, হায় হায় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, সোনা নবীর পরিচয়। ওই মাটি তো মাটি নয়, সোনা নবীর পরিচয়। ওই মাটি যার গহলায় রে রোগ বাহালায় তাহাকে না রে, হায় হায় ওই মাটি যার গহলায় রে রোগ বাহালায় তাহাকে না রে, আমার নবীর কারণে।
কারণে আমার নবীর কারণে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই ব্যক্তি পাসপোর্ট করা কমপ্লিট হয়ে গেল, তার ভিসা টিসা সব কিছু ওই দালালের সাথে যিনি হজে নিবেন তার সাথে আলোচনা কইরা সব কিছু কমপ্লিট। আগামী মঙ্গলবার দিন মনে করেন যাবে। সুবহানাল্লাহ কোন বলেন না আল্লাহু আকবার। ওই ব্যক্তি হজে যাবেন, হজে যাইবার পূর্বে আরেক ব্যক্তি হজ কইরা আসছে, মুরব্বী বাবা। মুরব্বী বাবা ওই লোকটা পাশের এলাকার কোনো একজন রিক্সার ড্রাইভার লইয়া রিক্সার মধ্যে বইসা তারপরে বাজারে যাচ্ছে। ওই লোকটার সাথে সেও বাজারে যায়। জিজ্ঞাসা করলো, মুরব্বী বাবা আপনাকে তো চিনি না। কয় আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম অমুক। কয় আমি চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনাকে চিনছি। কয় আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, কি ব্যাপার আপনি কই আছিলেন? কয় আমি তো হজ করতে গিয়েছিলাম। ওই লোকটাই জিজ্ঞাসা করলো, বাবা আপনি যে হজ করতে গিয়েছেন আপনার মাথার মধ্যে যে টুপিটা, এটা কোত্থেকে কিনছেন? ওই টুপিটা মদিনার থেকে কিনছি। ও বাবা আপনার পরনে যে পাঞ্জাবিটা, এটা কোত্থেকে কিনছেন? কই এই পাঞ্জাবিটাও আমি মদিনার থেকে কিনছি। কই পাঞ্জাবিটা আইনা, টুপিটা আইনা, আপনার পরনের কাপড়গুলি আইনা আপনি কি বাড়িতে দইছেন? কন্যা দই নাই। তাড়াতাড়ি ওই ব্যক্তি পাগল হয়ে গেল। তাড়াতাড়ি সে কাপড়ের মধ্যে মইসা নাকে মুখে লাগাইতে লাগলো। কাপড়ের মধ্যে হাত এইভাবে মুচ্চা তারপরে বুকের মধ্যে লাগাইতেছে। নবীজির কানেকশন তার বুকের মধ্যেও চলে আসতেছে। কারণ মদিনার কাপড়, মদিনার মাটি আর আঙ্গ নৌকা গাডার মাটি সমান হবে, কি কোন সমান হবে? ও বাবা একটু সামনে যাইতে না যাইতেই ওই রিক্সাওয়ালার পেটের মধ্যে উইটা গেল ব্যথা। পেটের মধ্যে উঠছে ব্যথা। ওই রিক্সাওয়ালা দুজনের কথাগুলি শুনতেছে। রিক্সাওয়ালার মনের ভিতরে নবীর প্রেম জাগছে। রিক্সাওয়ালায় মনে মনে কয়, আমি কেমনে কমু, কারণ আমি রিক্সা চালাই। এই মদিনায় তো হজ করার জন্য আমি জীবনে কোনো দিন যাইতে পারতাম না। যদি পারতাম তাইলে আমি মদিনায় চইলা যাইতাম, দুনিয়াদারি আমি করতাম। হঠাৎ করে ওই রিক্সাওয়ালার পেটের মধ্যে ব্যথা উঠে গেল। রিক্সাওয়ালার পেটের মধ্যে ব্যথা উঠে গেল। ব্যথা উঠছে রিক্সা সাইরা দিয়া, তারপরে সে পেটের মধ্যে দইরা রাখছে। দইরা রাখা অবস্থায় ওই হাজী সাহেব মনে মনে কয়, আমি এখন কি করব? রিক্সাটা হাজী সাহেব টাইনা ফার্মেসির দিকে নিয়ে যাচ্ছে। ফার্মেসির দিকে নিয়ে যাচ্ছে ট্যাবলেট বড়ি কেনার জন্য, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। ওই রিক্সাওয়ালা কয়, ও হাজী সাহেব আপনি আমাকে ফার্মেসিতে নিয়ে যায়েন না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়েন না, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না, আমাকে ফার্মেসিতে নিয়ে যাওয়া লাগবে না গো হাজী সাহেব। তাইলে আপনি আমি কি করব? হাজী সাহেব মনে মনে ভয় পাইতেছে, যদি রাস্তাঘাটে মারা যায় তাইলে আমার তো বিপদ হবে। কথা বলেন ঠিক নেই? হাজী সাহেব রিক্সাওয়ালাকে বলতে লাগলো, হে বাবা রিক্সাওয়ালা চলো আমি রিক্সাটা আমি টাইনা ফার্মেসিতে নিয়ে যাই। ওই রিক্সাওয়ালা কয়, ও হাজী সাহেব আপনি আপনার পরনের মধ্যে যেই কাপড়গুলি মদিনার থেকে নিয়ে আনছেন, মদিনার থেকে আনছেন, আপনি হজ কইরা আপনার পা দিয়ে ফাইরা মদিনার মাটি ফাইরা আইছেন। ও হাজী সাহেব আপনি একটা কাজ করেন, আমি মাটির মধ্যে শুয়ে যাই, আমার পা আমার পেটের মধ্যে যেই জায়গায় ব্যথা ঠিক সেই জায়গায় আপনি আপনার পা দিয়ে একটা মর দেন, তাইলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। হাজী সাহেব ওই জায়গায় পা দিয়ে মর দেয় না, তার কারণ হইল পা দিয়ে যদি মর দেওয়ার সময় যদি ব্যক্তি মারা যায় তাইলে তো সে দোষী হয়ে যাবে, আইনগতভাবে সে দোষী হয়ে যাবে, পা দেয় না। ওই রিক্সাওয়ালা কয়, হাজী সাহেব
এই ও হাজী সাহেব, আপনি নিঃসন্দেহ কোনো ভয় করবেন না, আপনি নিঃসন্দেহ কোনো ভয় করবেন না। হাজী সাহেব আপনার পাটা আমার পেটের মধ্যে লাগায়া দেন। হাজী সাহেব একবার নিতে চায় আরেকবার নিয়ে আসে, এইভাবে দিতে লাগাইতে লাগায় না, হঠাৎ কইরা পেটের মধ্যে লাগাইছে। লাগানো মাত্রই ওই রিক্সাওয়ালা শোয়ার থেকে ওইটা পড়লো, শোয়ার থেকে ওইটা একটা দৌড় দিয়েছে রে বাবা, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, পেছনে হাজী সাহেব দৌড়াচ্ছে, পেছনে হাজী সাহেব দৌড়াইতেছে। হাজী সাহেব কয় দাঁড়াও 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 দাঁড়াও, তুমি দাঁড়াও। ওই লোকটায় কয় না আমি দাঁড়াইবার সময় নাই। হঠাৎ কইরা সামনের দিকে মানুষ আসছে, ওই ব্যক্তিকে দইরা ফালাইছে। দইরা ফালাইবার সঙ্গে সঙ্গে ওই রিক্সাওয়ালা কয় তোমরা আমাকে কেন ফিরাইলা? এই দৌড় যদি আমারে না থামাইয়া দিতা গো, তাইলে আমি যেই দৌড় দিয়েছিলাম এই দৌড় দিয়ে আমি মদিনায় যাইয়া থামাইতাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাইলে মদিনার সাথে কোনো তুলনা নাই কি? কোন তুলনা? নাই। মদিনার সাথে তুলনা আছে, কিন্তু আমরা কেন দেই? বাবারে মদিনার সাথে যদি তুলনা দেওয়া যায় না, তাইলে মদিনাওয়ালার সাথে তুলনা দেওয়া যাবে কি? কোন যাবে? কারণ বাবারে আপনাদের বাড়ি ঘরে টিউবওয়েল আছে না নাই? আছে। টিউবওয়েলের পানিও পানি, হাউজে কাউসারের পানিও পানি, সমান সমান না। কেউ সমান? কেন সমান না রে বাবা? হাউজে কাউসারের পানি আপনি দাঁড়ায়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ গণ, দাঁড়ায়া পান করা সুন্নত। আর আপনার বাড়ির টিউবওয়েলের পানি বৈশা পান করা সুন্নত। যদি দাঁড়ায়া পান করেন তাইলে বেয়াদবি হবে। আর ওই পানি যদি বৈশা পান করে, হাউজে কাউসারের পানি যদি বৈশা পান করে তাইলে বেয়াদবি হবে। তার মানে বোঝা গেল পানি তো পানি নয়, মদিনার পানির মান মর্যাদা বেশি। কথা বলেন ঠিক নি? বাবার আমার ভাইরা আমার, তুলনা দেওয়া যাবে না। ও দুনিয়ার মানুষ, কেন তুলনা দেও? কারণ আমার নবীর মতো পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক নি? আমার নবীর মতো আর কিছু হইতে পারে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন লাঠি মুবারক কবরের উপরে গাড়ছিলেন, মনে আছেনি? লাঠি মুবারক কবরের উপরে গাড়ছেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন হুজুর ওই কবরের মধ্যে কি হচ্ছে, কেন আযাব হইতেছে? আমার নবী কয় সাহাবী, ওই কবরের ভিতরে আযাব হইতেছে দুইটা কারণে। একটা কারণ হইল সে নামাজের ভিতরে চুরি করত, সূরা কেরাত ঠিক মতো হইতো না, রুকু সেজদা ঠিক মতো হইতো না। আমগো দেশে এমন রুকু সেজদাকারী আছে না নাই? 1 মিনিটে 5 রাকাত, 1 মিনিটে 5 রাকাত পড়ে লাই, আছে না নাই? অনেক সময় দেখবেন আমরা কি এক শ্রেণীর মানুষ আছে তসবিহ করে, আঙ্গুল এই যে চালায়। আচ্ছা কোন তো মুহে কই এত আঙ্গুলটা চালাইনি লাগবো মুহে? আপনি বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাইলে এইভাবে আঙ্গুলটা চালাইলাম। আর ওই ব্যক্তি প্রায় ব্যক্তিই দেখি এইটা করে। আচ্ছা হ্যাঁ, আঙ্গুল যেইভাবে চালায় মুখ কিভাবে চলবো? হ্যাঁ, তার মানে বোঝা গেল এটা তো তসবি না, এটা তসবি পড়ার বাহান ধরছরে বাবা। সাবধান, বাহান ধরার কোনো দরকার নাই। প্রয়োজনে তুমি কম তসবি পড়বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তসবিগুলি যদি কোনো মানুষ নামাজের পরে নিয়ম মাফিক পড়তে পারে রে বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে আমি সবচেয়ে বড় মনে করেছি, আল্লাহকে আল্লাহ বড় স্বীকৃতি দিয়েছি। আল্লাহকে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া দে। বলেন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলতে লাগলেন নামাজ
চুর। 2 নাম্বার হইল ওই ব্যক্তি একটা ব্যবসা করত। কি করত? আর একটু জোরে কোন কি করত? আমাদের দেশে ওরে ভাই সব ব্যবসা আছে, আছে না নাই? ভিতরে দে গার ভাঙ্গা শশাগুলি, উপরে দেয় ভালো ভালো লম্বা লম্বা খুব সুন্দর সুন্দর তাজা তাজা শশাগুলি। বাবারে সালাডক যখন ডালে ডাইলে দেহে ভিতরে খালি গার ভাঙ্গা শশা। এমন আছে না নাই? বাবারা আমার ভাইরা আমার, তাইলে বোঝা গেল এইটা আপনি আপনার ব্যাপারীকে আপনি ভালো মাল দেন নাই, ভালো মালের টাকা রাখছেন, এমন আমাদের মধ্যে আছে না নাই? ওই ব্যক্তি ব্যবসা করতো, ব্যবসার মধ্যে কি ব্যবসা করতো? সাইলের ব্যবসা, ডাইলের ব্যবসা। সাইলের মধ্যে কিছু কিছু পাথর মিশাইতো, পাথর মিশাইতে যায়া 5 কেজির মধ্যে 5.5 কেজি অথবা 5.5 কেজি হয়ে যাইতো। এই 1 মণ সাইলের মধ্যে ধরেন না 1 কেজি পাথর মিশাইতো। 1 কেজির দাম তো বেশি হয়ে গেছে, এইভাবে সে লাভ করছে। আবার সে নামাজও পড়ছে, নামাজের ভিতরে চুরি করছে। এই নামাজের ভিতরে চুরি করার কারণে, আবার ব্যবসার মধ্যে 2 নাম্বারি করার কারণে, 2 নাম্বারি করার কারণে তার কবরটা জাহান্নামের আগুন হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। তাইলে এই সমস্ত 2 নাম্বারই আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আলহামদুলিল্লাহ, না থাকাটাই ভালো। কোনো এলাকা আছে, কোনো ব্যাপারী আছে, কোনো গিরস আছে 2 নাম্বারই করে, কি করে না? কেউ আছে না নাই? আছে না? আছে রে, অবশ্যই আছে রে বাবা। সাবধান ওই রকম 2 নাম্বারই যেন না করি বাবা রে। আল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি দিয়েছে, আমাদেরকে কান দিয়েছে, নাক দিয়েছে, আমাদেরকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হাতের লাঠি মুবারক ওই কবরের মধ্যে দেওয়ার কারণ হইল আমার নবীজি একটা চিহ্ন করেছে যে এই কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার নবী চিহ্ন করেছে। আল্লাহ পাক জিবরাইল দ্বারা নবীর কাছে খবর পাঠিয়ে দিয়েছে, নবী গো, আপনি যেই কবরের মধ্যে চিহ্ন দিয়ে আসছেন, যেই কুডা, যেই লাঠি মুবারক গেড়ে আসছেন, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলার কারণ হইল সে নামাজের মধ্যে চুরি করত। আমি নামাজের চুরি করা বাদ দিলাম, কিন্তু মানুষকে যে ঠকাইছে এই ঠকানো আমি কেমনে বাদ দিব? সেই জন্য তার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলতে লাগলো, সাহাবীরা রে, এর মধ্যে হযরতে আবু বকর তিনি বলতে লাগলো, হুজুর, আমি দেখে আসছি কোনো এক ব্যক্তির কবরটা করছে। করার সঙ্গে সঙ্গে যখন কবর কইরা খালি একটু দূরে গেছে, দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সাফে ভরে গেছে। মানুষ ডরায়া কবরের দিকে আসতে চায় না। তখন সবগুলি মানুষ কি বদ্ধ পরামর্শ করতেছে, কি করা যাবে? এই কবরের ভিতরে সাপে ভরে গেছে। ওই এলাকার আলেম উলামাদেরকে লইয়া পরামর্শ করতে বসলো। বৈশা তারা পরামর্শ করতেছে। এলাকার আলেম উলামা বলতেছে, আরেক জায়গায় আরেকটা কবর দাও, আরেক জায়গায় আবার আরেকটা কবর সুন্দর কইরা করছে। করার পরে দেখা যায় কবর কুরা শেষ, ওই কবরের মধ্যেও সাপ এসে ভরে যায়। এখন তারা অপারক হয়ে গেল, আর কত কবর কুদবে? কারণ একটা কবর কুদতে তো বড় কষ্ট হয় কি হয় না? বাবারা আমার, ভাইরা আমার, এইভাবে কবর কুদতেছে আর বারবার সাফে কবর ভরে যায়। এলাকার সমস্ত মানুষ কি করা যাবে? আলেম ওলামা তো মাথা নষ্ট হয়ে গেছে, কি করতে পারি? কারণ কি? এখন কারণ তালাশ করা, বের করতে শুরু করেছে। এখন কেমনে জানবে লোকটা তো মারা গেছে? ওই লোকটার আমল কি আসিন কেউ তো জানে না। অনেকেই বলাবলি করতেছে, কই তার দুনিয়ার কেউ জানতে না পারলেও তার সঙ্গিনী, তার স্ত্রী জানতে পারে। কথা বলেন ঠিক নি? স্ত্রী জানে কি জানে না?
আরেকটু জোরে এখন জানে কি জানে না আমি কি করি, আমি ফজরের নামাজ পড়ি কিনা আপনারা না জানলেও আমার স্ত্রী জানবো। কি বলেন, কথা ঠিক নেই? আমি আমার চরিত্রটা কেমন এটা কিন্তু আপনি বলতে পারবেন না, আমার স্ত্রী কইতে পারবো। কিতাবের ভাষায় আমার নবীজি বলেছেন যে স্ত্রী স্বামীকে বলবে আমার ওই স্বামী, আমার স্বামী বড় ভালো, ওই স্বামী জান্নাতি। আর অনেক সময় স্বামীরাও স্ত্রীকে চিনে জানে বুঝে, স্ত্রী কেমন আমল, স্ত্রী কেমন নামাজি, স্ত্রীর কেমন চরিত্র, এইটা আমি না জানলেও আপনি না জানলেও স্বামী কিন্তু জানে। কথা বলেন ঠিক নি? বাবারা আমার, ভাইরা আমার নবী কোন স্বামী যদি স্ত্রীর প্রশংসা করে তাইলে ওই স্ত্রীটা জান্নাতি, আর স্ত্রী যদি স্বামীর প্রশংসা করে তাইলে ওই স্বামীটা জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। আর যার থেকে প্রশংসা করবেন বাবারে, দমকাদমকি করবেন না, কারণ স্ত্রীদের সাথে আমরা অনেক সময় দমকাদমকি করি। তরকারিটা একটু লবণ কম হইলেই দমকাদমকি করি কি করি না বাবারে? কেন দমকাদমকি করেন? মা বোনেরা তো প্রতিদিন পাক করে, পাক করার সময় একটু এদিক সেদিক হইতেই পারে। কথা বলেন ঠিক নি? আপনি পাক কইরা দেখেন, আপনি পাক কইরা 3 বেলা খাওয়ায় দেখেন, 3 বেলার মধ্যে 2 বেলাই কিন্তু ঝামেলা হইব। কথা বলেন ঠিক নি? 2 বেলাই ঝামেলা হইব, মজা হইতো না। একটু মজা না হইলে আওয়াজ কইরা বকাবকি করতে থাকি বাবারে, বকাবকি করতে থাকি। ও জমিদারের ঘরের জমিদার, জমিদারি কই গেছিলা, কি ব্যাপার, তরকারি এরকম হইল কেন, ভাত কেন এরকম হইল, দেরি কেন হইল? আমি যদি এইভাবে কথাটা না বলতাম, একটু শালীনতার সাথে বলতাম, তাইলে আমার স্ত্রীও কিন্তু আমার সাথে শালীনতার সাথে কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, তিনি মেহমান লইয়া আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশা কি যাইয়া বললেন, আয়েশা গো আমার সাথে মেহমান। আম্মা জান আয়েশা তিনি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বসেন, আমি রুটি বানায় আনতেছি। রুটি বানায় আনতে একটু দেরি হইতেছে। আমার নবী ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলতেছে, আয়েশা গো, ও আয়েশা, আমার মেহমানের মনে হয় বেশি খিদা লাগতে। আগাইতে আম্মা জান আয়েশার পাশে চলে গেলেন। আম্মা জান আয়েশার পাশে চলে যাইয়া তিনি নবীজি প্লেটটা ধরে রাখছেন। ও আয়েশা, এই প্লেটটার মধ্যে রুটি দাও। আয়েশা বলতে লাগলো, হুজুর এই রুটি তালি প্লেট ধরে রাখার জন্য আপনার প্রয়োজন নাই, এইটা তো আপনার কাজ নয় গো নবীজি, এইটা তো আমার কাজ। আম্মা জান আয়েশা কয়, আপনার দইরা রাখা লাগবে না, আমি দিচ্ছি। আমার নবী কয়, আয়েশা গো, ও আয়েশা, এইটা হয়তো তোমার কাজ, অসুবিধা নাই, কিন্তু আমি নবী তোমার সঙ্গে একটু সহযোগিতা করেছি। ওই যে রুটি বানায় আমাদের দেশে, এত বড় বড় আঙ্গুল দিয়া টিপে এইটারে কি কয়? এত বড় কাইডা যে এইটারে কি কয়? মেরাভিডা অথবা কেরা কয়, অনেক এলাকায় কিরা কয়। এই কিরা টিপে তারপরে বেলান দিয়া রুটি বানায়। কথা বলেন ঠিক নি? আমার নবী রাহমাতুল্লিল আলামিন রুটির পেয়ালাটা, রুটির বাসনটা, রুটির পেয়ালাটা তিনি টান দিয়ে আনলেন। তিনি রুটি বানানি শুরু করলেন। ও আয়েশা, তাড়াতাড়ি তুমি রুটিটি শেখায়া দাও, রুটিটি খোলা দিয়া দাও, তামে ঘরের মেহমান বসে আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন 3টা রুটি বানাইলেন। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 3টা রুটি
বানাইলেন। আমার আম্মা জান আয়েশা তিনি মনে মনে ভাবতেছেন, আমি যেই রুটিগুলি বানাইছি এইগুলি আমার নবীর রুটির আগে আমি সেকা দিতাম না। নবীর হাত মুবারক দ্বারা যেই রুটির মধ্যে লাগছে এই রুটিগুলি আমি আগে আয়েশা সেখায়া দেই। তারপরে কুলাই দিল, কুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর হাতের রুটি কুলায় ধরে না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে একবার বলো না তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ওই রুটি বানানির থেকে তিনি মেহমানদের সাথে চলে গেলেন। কিছু রুটি লইয়া আনে মেহমানদেরকে দিলেন। ওই রুটিগুলি শেষ হয়ে গেল। আবার আমার নবীজি রুটি আম্মা জান আয়েশার কাছে আবার চাইতেছে, আমি না রুটিগুলি দিয়েছিলাম, এই রুটিগুলি আয়েশা গো কোথায়। আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, হুজুর ও আল্লাহর নবী গো, আমি আপনি যেই রুটিগুলি বানায় দিয়েছিলেন ওই রুটিগুলি আমি কুলার মধ্যে দিয়েছি। এই কুলায় আপনার রুটির মধ্যে আগুন ধরে না। আমার নবী কয় আয়েশা, আমি নবীর হাত মুবারক যেই রুটির মধ্যে লাগছে এই রুটি তো আগুনে ধরে না। আগুনে কেমনে ধরবে, আগুনে কেমনে ধরবে। আমার এই হাত যেই রুটির মধ্যে লাগছে দুনিয়ার আগুনে ধরবে দূরের কথা, জাহান্নামের আগুনেও পর্যন্ত ধরতে পারবে না। তাকবীর, আল্লাহ নারে রিসালাত, হযরত আল্লামা আমিনুল ইসলাম মুসাফির সাহেব। তার মানে বোঝা গেল আছে কোন তো নবীর হাত আর আমার হাত সমান সমান না। কারণ হাত ফার্স্ট আঙ্গুল তো ফার্স্টটা নবীরও আমারও। এখন নবীর আঙ্গুলটা বলার সঙ্গে সঙ্গে মুবারক শব্দটা ব্যবহার করা লাগবে, না হয় বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি হইলে মানুষের ইবাদত বন্দেগী ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে কবুল হয়। ও মা আপনাদের খারাপ লাগতেছে কি কোন খারাপ লাগতেছে? সময় কিন্তু মোটামুটি কম হয়েছে না, অনেক সময় হয়ে গেছে। তা আর কিছুক্ষণ চলবো, কি কোন চলবো? আপনারা যদি থাকেন তাইলে আমি থাকবো, অসুবিধা নাই, ইনশাল্লাহ চলতেই থাকবে। সকলে বলি আলহামদুলিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। কারণ দেখুন এই আপনাদের এই এলাকার মানুষ আসছে, আবার ওই স্কুলের পাশের চূড়াবন্দের মানুষও কিন্তু অনেকেই আসছে। ওই যে মুর্শেদ ভাই, হাবি ভাই, এই যে এনাম ভাই, এরকম অনেকেই আসছে। আসলে তারা হচ্ছেন নবীর সত্যিকারে আশেক। এটা আমার জন্য আসে নাই, নবীর প্রেম তাদের অন্তরে আসে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? এটা হুদা নবীর প্রেমে ঠেললে এই পর্যন্ত আনছে, আমারে দেখবার লাগিয়ে আইছে। কথা বলেন ঠিক নেই? তো সেই জন্য নবীর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? নামাজ পড়লে প্রেম লাগবে, রোজা রাখলে প্রেম লাগবে, হজ করলে প্রেম লাগবে, যাকাত দিলে প্রেম লাগবে। নবীর প্রেম নাই, যাকাত নাই, নবীর প্রেম নাই, হজ নাই, নবীর প্রেম নাই, নামাজ নাই, নবীর প্রেম নাই, রোজা নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, ভাইরা আমার, আম্মা যারা ছাত্রী ওই রুটিগুলি বানাইতে, ওই রুটিগুলি সেকাইতে শুরু করলো।
হঠাৎ করে বারবার যখন রুটি গুনি কোলার মধ্যে দেয়, এই রুটিগুলি লাভ দিয়ে মাটিতে পড়ে যায়, লাভ দিয়ে কোলার মধ্যে থাকে না, কারণ আগুনের সাথে সম্পৃক্ত হয় না। আগুন আল্লাহর কাছে বলতে লাগলো, আমি আগুন, ও আল্লাহ, তোমার বন্ধুর হাত মুবারক দ্বারা যেই রুটিগুলি বানাইছে, এই রুটিগুলি আমি আগুন দিয়া শেখা দেওয়ার ক্ষমতা আমি আগুনের নাই। আমি আগুনের সে ক্ষমতা নাই। কেমনে ওই রুটিগুলি আমি শেখা দিব? আগুনে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও, আমি রুটির সাথে কথা বলবো। আমি রুটিকে বলবো, হে রুটি, তুমি কড়াইয়া থেকে, তুমি কোলা থেকে উঠে যাও, কারণ আমি আগুন তোমাকে স্পর্শ করতে পারবো না। কারণ নবীর হাত রুটির মধ্যে লাগছে, ওই হাত আমি আগুনের বাবারও ক্ষমতা নাই ধরতে। আম্মা জানা সাথী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যেই 3টা রুটি বানায়া দিয়ে গেছেন, এই রুটি তো আগুনে ধরে না। কয়, তুমি ওই রুটিগুলি এক জায়গায় রাখো, আর তোমার হাতের রুটিগুলি তাড়াতাড়ি শেখায়া তারপরে আমার মেহমানদেরকে খানা খাওয়ায়া দাও। খানা খাওয়ায়া দে। তারপরে রুটিগুলি খাইছে মেহমানরা খাইছে। এই মেহমান গো হইল আবার ইহুদি মেহমান, আমার নবীর প্রেমিক না। নবীকে টেস্ট করার জন্য ওই মেহমানগুলি আমার নবীর সাথে সম্পৃক্ত হইছে। রুটি খায় আর কয়, নবী গো, জীবনে কত রুটি খাইলাম, জীবনে কত রুটি দেখলাম গো নবী, এত মজার এত সুন্দর রুটি আমাদের জীবনে কোনো দিন আর নবী দেখি নাই। আমার নবী কয়, না না না, আমি রুটির মধ্যে কিছুই করি নাই। রুটি তো অন্য দিনের মতোই রুটি। কয়, না না না, অবশ্যই করেছেন, কারণ এই রুটি ভিন্ন রুটি গো নবী। আমার নবী কয়, হে ইহুদি, তুমি রুটিগুলি খাও, আপাতত 3 দিন পর্যন্ত তোমার পেটের খিদা বারণ হয়ে যাবে। এই রুটিগুলি মানুষের জন্য ঔষধ। কথা বলেন ঠিক নি? আর একটু জোরে কোন ঠিক নি? বাবারা আমার, ভাইরা আমার, ওই রুটিগুলি ইহুদিরা খাইলো। ইহুদি খাইয়া বলতেছে, ও আল্লাহর নবী মুহাম্মদ, তোমাকে দাওয়াত দিতে আসছি। কি দিতে আসছি? দাওয়াত দিতে আসছি। আমার নবী মুস্কি হাসি দিয়েছেন, হাসি দিয়া বলতেছেন, ঠিক আছে, দাওয়াত দিলে আমি তোমাদের বাড়িতে যাবো। কারণ আমার নবীর সাথে আমার নবীর ভিতরে কোনো হিংসা বিদ্বেষ ছিল? কুল্লা হিংসা বিদ্বেষ তো আমরার ভিত্তে। কথা বলেন আর একটু জোরে এখন। এক হুজুর আর এক হুজুরের সাথে হিংসামি আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানের সাথে হিংসামি, এক মেম্বার আর এক মেম্বারের সাথে হিংসামি, এক প্রধান্য আর এক প্রধান্যের সাথে হিংসামি আছে না নাই? এক ডাক্তার আর এক ডাক্তারের সাথে হিংসামি। ডাক্তার কি বড়ি দিল, এই বড়িগুলি খুইলা প্যাকেটটা দেখায় না, প্যাকেটটা না দেখায় ফুদি কাল্লা বড়িগুলি দেখায় লাও, প্যাকেটটা না দূরে ফেলায় দেয়। আরেক ডাক্তার দেখলে এইটা শিক্ষা লাইব, বুঝা লাইব, তার মানে বোঝা গেল তার ভিত্তেও হিংসামি আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের বানানো রুটি এই ইহুদি খাইলো। খাইয়া বলতে লাগলো, হুজুর, এই রুটি খাইলাম, বড় শান্তি পাইলাম, আত্মা বড় শান্তি হয়ে গেল। নবী গো, আমরা আসছি, আমার স্ত্রী কালী শুধু আপনার প্রশংসা করে। আপনি নাকি সত্য নবী, আপনি নাকি আল আমিন, আপনাকে টেস্ট করার জন্য আসছিলাম গো নবী। এখন আমাদের টেস্ট মোটামুটি হয়েছে, তা আপাতত টেস্ট করার আর দরকার নাই। আপনি আগামী মঙ্গলবার দিন আমাদের বাড়িতে যাইবেননি। আমার নবী কই রে ইহুদি, আমি যাবো
অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার নবী ঘর থেকে বাহির হইলেন, বাহির হইয়া খালি উঠানের মধ্যে চলে আসলেন। আয়েশা আকাশের দিকে তাকাইলেন, তাকায় আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি কি ইহুদির বাড়ির দাওয়াতে যামুনি? আল্লাহু আকবার। কারণ আল্লাহ আমার নবীর ইশারা ছাড়া চলে, আল্লাহর ইশারা ছাড়া আমার নবী চলে? আর একটু জোরে কোন চলে? আমার আল্লাহ কই, বন্ধু, ও বন্ধু, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, অসুবিধা নাই। আমার নবী রহমাতুল্লিল আলামিন আগামী মঙ্গলবার দিন দাওয়াতের জন্য রেডি হইতেছে। হঠাৎ কইরা আবু বকর আয়েশা বলতেছে, হুজুর, আপনি নাকি ইহুদির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, আমি আবু বকর আপনার সাথে যাম। আমার নবী মানা করে নাই, মানা করে নাই। আবু বকরকে তো ইহুদি দাওয়াত দেয় নাই। আমার নবী কয়, হে আবু বকর, শুধুমাত্র একমাত্র আমি নবীকে দাওয়াত দিয়েছে, আপনাকে তো দাওয়াত দেয় নাই। আপনি যদি যান তাইলে এটা কেমন দেখা যায়? আবু বকর বলতে লাগলো, হুজুর, আমি আপনার সাথে যামো, তার কারণ হইল আপনি ইহুদির বাড়িতে যাইতেছেন, কখন কোন সময় কি হয়ে যায়, সেই জন্য আমি আবু বকর আপনার সাথে যামু। কারণ আমার খানার প্রয়োজন নাই, আমার দেখার দরকার নাই। আমার নবী খাবে, আমি আবু বকরের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ। আবু বকরকে রায় দিল। রায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই হযরতে উমর চলে আসলো। আয়েশা বলতেছে, হুজুর, আপনি নাকি দাওয়াতে যাবেন, দাওয়াতে যাওয়ার সময় আমি উমরকে কেন বাদ দিলেন গো নবী? আমি উমর আপনার সাথেই যাবো, আমার কোনো খানার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই, আমি নবীর সাথে যাবো। কারণ নবীর দুশ্মনের, এই দেশে দুশ্মনের অভাব নাই। এখনো নবীর দুশ্মন আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? ভাইরা আমার, বাবারা আমার, উমর বলতে লাগলো, নবী গো, আমি আপনার সাথে যামু, এই জন্য যামু, রাস্তাঘাটে কত রকমের বিপদ আপদ আসতে পারে গো নবী, আমি আপনার সাথে যামু, আমার সাথে অস্ত্র থাকবে, আপনার সাথে আপনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি উমরকে মাইরা তারপরে আপনাকে আঘাত করা লাগবে। আমি উমরের এক ফুটা রক্ত আমার শরীরে থাকতে নবীর গায়ে আঘাত করতে দিব না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি উমর থাকতে দুনিয়ার কেউ আঘাত করবে সেই সুযোগ আমি দিব। একটু পরে আমি সংক্ষেপে তাড়াতাড়ি বলছি, ভাই সাহেব, আমার সময় মনে হয় শেষ হয়ে আইছে। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে এখন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিন